১৯২৩ সাল, কায়রো শহর। রাত গভীর। হোটেলের করিডোর নিস্তব্ধ। কন্টিনেন্টাল হোটেলের এক ঘরে শুয়ে আছে এক ব্রিটিশ অভিজাত, লর্ড কার্নারভান। তার শ্বাস ভারী, চোখ আধখোলা, জ্বরের তাপে শরীর জ্বলছে। ডাক্তাররা বলেছিল বিশ্রাম নিতে, কিন্তু তিনি শোনেননি। এবং তারপর, ঠিক রাতের একেবারে শেষ প্রহরে, লর্ড কার্নারভান থেমে গেলেন। মৃত্যুটা এমনিতেই ভয়ঙ্কর ছিল, কিন্তু মানুষ আতঙ্কিত হল তার পরের ঘটনাগুলো দেখে। সেই রাতেই কায়রো শহরের অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এক মুহূর্তে আলো নিভে যায়, শহর ঢেকে যায় অন্ধকারে। আর হাজার হাজার কিলোমিটার দূরে ইংল্যান্ডে লর্ড কার্নারভানের প্রিয় কুকুরটি অস্বাভাবিকভাবে চিৎকার করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে। এটা কি কাকতালীয় নাকি কোনো অভিশাপ? এবং এখান থেকেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত রহস্য, দ্য কার্স অব দ্য ফ্যারো। আজকের ভিডিওতে আমরা জানব, ফ্যারাও টুটানখামুনের সমাধি খোলার পর সত্যিই কি কোনো অভিশাপ শুরু হয়েছিল, নাকি এটা ছিল গুজব, মিডিয়ার গল্প আর ভয়কে ব্যবসা বানানোর পরিকল্পনা। ১৯২২, বালির নিচে চাপা এক নাম। এই গল্পের শুরু হয় ১৯২২ সালের নভেম্বর মাসে, ইজিপ্টের বিখ্যাত ভ্যালি অব দ্য কিংস, যেখানে হাজার বছর আগে শাসকদের কবর বানানো হতো। সেখানে এক ব্রিটিশ আর্কিওলজিস্ট দিনের পর দিন খুঁড়ে যাচ্ছিলেন। তার নাম ছিল হাওয়ার্ড কার্টার। কার্টার খুব ধনী ছিলেন না, তার বাবা ছিলেন একজন শিল্পী। ছোটবেলা থেকেই কার্টার অসুস্থ থাকায় নিয়মিত স্কুলে পড়াও হয়নি। কিন্তু তার ছিল এক অসাধারণ ক্ষমতা, সে নিখুঁতভাবে ছবি আঁকতে পারত। এই দক্ষতাই তাকে ইজিপ্টে নিয়ে আসে। কার্টারের পেছনে টাকা দিচ্ছিলেন একজন ধনী ব্রিটিশ, লর্ড কার্নারভান। প্রায় ১৫ বছর ধরে তারা খনন করছিল, কিন্তু ফলাফল ছিল শূন্য। এমন অবস্থায় কার্নারভান শেষবারের মতো বললেন, এটাই শেষ সিজন, এবারও কিছু না পেলে কাজ শেষ। কার্টার জানতেন এটাই তার শেষ সুযোগ, কিন্তু সেই সিঁড়ি যেটা ইতিহাস বদলে দেয়। 4 নভেম্বর 1922, সকালবেলা শ্রমিকরা মাটি সরাতে সরাতে হঠাৎই কিছু শক্ত জিনিসে আঘাত করে। খুঁড়ে বের হয় একটি পাথরের সিঁড়ি। কার্টার যখন খবরটা শুনলেন, তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তার বুক ধকধক করতে থাকে। ধীরে ধীরে বালু সরানো হয়, আর সামনে বেরিয়ে আসে এক বন্ধ দরজা। দরজাটা সিল করা ছিল, উপরে রাজকীয় সিলের চিহ্ন। কার্টারের মাথায় একটাই চিন্তা, এই সমাধি কি এখনো অক্ষত? কার্টার দ্রুত তার স্পন্সর লর্ড কার্নারভনকে খবর পাঠান। ভেতরে কি আছে? ২৬ নভেম্বর, সবাই অপেক্ষায়। কার্টার দরজায় ছোট একটা ছিদ্র করেন। ভেতর থেকে বের হয় পুরনো বাতাস, যেন হাজার বছর ধরে আটকে থাকা নিঃশ্বাস। তার হাতে থাকা আলো কাঁপছিল। অন্ধকারে চোখ অভ্যস্ত হতেই সে দেখতে পেল সোনার ঝলক। পেছন থেকে লর্ড কার্নারভন প্রশ্ন করেন, কিছু দেখতে পাচ্ছ? কার্টার কয়েক সেকেন্ড থেমে বলেছিলেন, হ্যাঁ, অসাধারণ কিছু। ভেতরে ছিল সম্পদের পাহাড়, সোনার মুখোশ, অলংকার, অস্ত্র, রথ, গহনা, রাজকীয় মূর্তি, যেন ইতিহাসের এক রাজকীয় টাইম ক্যাপসুল। এই আবিষ্কার পৃথিবীকে কাঁপিয়ে দেয়, কিন্তু মানুষ জানত না এটা শুধু আবিষ্কার নয়, একটা ভয়ঙ্কর গল্পেরও জন্ম দিচ্ছে। ভয় শুরু হয় কবরের ভেতর থেকে না, মানুষের মুখ থেকে। সমাধি আবিষ্কারের কয়েক সপ্তাহের মধ্যেই চারপাশে অদ্ভুত গুজব ছড়াতে শুরু করে। লোকজন বলতো, এই সমাধি কেউ খুললে রেহাই নেই। ফারাও ঘুমাচ্ছে, তাকে জাগানো মানেই মৃত্যু। অনেকে দাবি করে সমাধির কাছে লেখা ছিল, যেই ঘুম ভাগাবে তার জন্য মৃত্যু আসবে দ্রুত ডানায় ভর করে। শুনতে সিনেমার মতো লাগে, তাই না? কিন্তু প্রশ্ন হল, সত্যি কি এমন লেখা ছিল? অনেক গবেষক পরে বলেছেন, এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটা ছিল মূলত সাংবাদিকদের তৈরি করা নাটকীয় বাক্য। কিন্তু ততক্ষণে গুজব আগুন হয়ে গেছে। লর্ড কার্নারভানের মৃত্যু, অভিশাপের ট্রিগার। সমাধি খোলার কয়েক মাস পর লর্ড কার্নারভানের গালে একটা পোকা কামড়ায়। পরদিন শেভ করার সময় ক্ষতটা কেটে যায়। তারপর ইনফেকশন। আজ হলে অ্যান্টিবায়োটিক খেয়ে ঠিক হয়ে যেত, কিন্তু ১৯২৩ সালে পেনিসিলিন তখনও মানুষের হাতে আসেনি। তার শরীরে জ্বর বাড়তে থাকে, আর তারপর ৫ই এপ্রিল ১৯২৩, কায়রোর কন্টিনেন্টাল হোটেলে লর্ড কার্নারভান মারা যান। এই মৃত্যুর পর সংবাদপত্রগুলো যেন পাগল হয়ে যায়।
হেডলাইন ছাপা হতে থাকে, ফারাওয়ের অভিশাপ কাজ শুরু করেছে। মৃত্যুর তালিকা বাড়তে থাকে। এরপর একের পর এক মানুষের মৃত্যু সংবাদপত্রে যোগ হতে থাকে। কেউ জ্বরে মারা যায়, কেউ হার্ট অ্যাটাকে, কেউ দুর্ঘটনায়, এবং প্রতিবারই মিডিয়া একই কথা বলে, আরেকজন শিকার। এইভাবে কয়েক বছরের মধ্যে কার্সের শিকার বলে প্রায় ২০ জনের বেশি মানুষকে তালিকায় যোগ করা হয়। মানুষ ভয় পেতে শুরু করে। এমনকি বিখ্যাত লেখক আর্থার কনান ডয়েল পর্যন্ত বলেছিলেন, হয়তো কোনো অদৃশ্য শক্তি প্রতিশোধ নিচ্ছে। কিন্তু সত্যিই কি তাই? বিজ্ঞান কি বলেছিল? অনেক বছর পরে ডাক্তার এবং গবেষকরা বললেন, সমাধির ভেতর হাজার হাজার বছর ধরে আটকে থাকা ফাঙ্গাস থাকতে পারে, যেমন অ্যাসপারজিলাস নামের ফাঙ্গাস। এই ফাঙ্গাস শ্বাসতন্ত্রে ঢুকলে ফুসফুসে ইনফেকশন, অ্যালার্জি, জ্বর হতে পারে। আর তখনকার যুগে চিকিৎসা ছিল দুর্বল, তাই যাদের শরীর আগে থেকেই দুর্বল ছিল তারা দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে। এটা অভিশাপ নয়, এটা জীবাণু। সবচেয়ে বড় প্রশ্ন, কার্টার বেঁচে ছিল কেন? এখন আসল প্রশ্ন, যদি সত্যিই অভিশাপ থাকত তাহলে প্রথমে কে মানা যেত? যে লোক সমাধি খুঁজে বের করেছিল, যে প্রথম ভেতরে ঢুকেছিল, যে সবচেয়ে বেশি সময় সেখানে কাটিয়েছে, হাওয়ার্ড কার্টার। কিন্তু কার্টার মারা যায় অনেক পরে, ১৯৩৯ সালে, আবিষ্কারের প্রায় ১৬ বছর পর। তিনি তখন ৬৪ বছর বয়সী, অর্থাৎ অভিশাপ তাকে সঙ্গে সঙ্গে মারতে পারেনি। আর লর্ড কার্নাভনের মেয়ে, তিনি বেঁচেছিলেন বহু দশক। তাহলে অভিশাপ কোথায়? সত্যটা ছিল আরও মানবিক এবং আরও ভয়ঙ্কর। ফারাওয়ের অভিশাপ ছিল না মূলত কোনো জাদু, এটা ছিল কাকতালীয় কিছু মৃত্যু, সেই সময়ের দুর্বল চিকিৎসা ব্যবস্থা, আর মিডিয়ার ভয় ছড়ানোর ব্যবসা। মানুষ ভয় পেতে ভালোবাসে, আর সংবাদপত্র জানত ভয় মানেই বিক্রি। ফারাও কি সত্যিই হারিয়ে গিয়েছিল? টুটানখামুন ছিল রাজা, কিন্তু ইতিহাসে সে খুব বড় কেউ ছিল না। তার পরিবারে ইনব্রিডিং ছিল, তার শরীর দুর্বল ছিল, সে অল্প বয়সে মারা যায়। আর তার পরে অন্য শাসকরা তার নাম পর্যন্ত মুছে ফেলার চেষ্টা করেছিল। প্রাচীন ইজিপ্টে একটা বিশ্বাস ছিল, যেদিন পৃথিবী তোমার নাম উচ্চারণ করা বন্ধ করবে সেই দিনই তোমার আসল মৃত্যু। টুটানখামুনের নাম প্রায় ৩,০০০ বছর ভুলে গিয়েছিল পৃথিবী, কিন্তু ১৯২২ সালে একজন মানুষ বালু সরিয়ে তাকে আবার জীবিত করে তোলে। এখন টুটানখামুন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ফারাও। অর্থাৎ যদি কোনো অভিশাপ সত্যি হয়ে থাকে তাহলে সেটা মৃত্যু নয়, বরং ছিল অমরত্ব। কার্টারকে জীবনে বারবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ভয় পান না? কার্স সত্যি হতে পারে। কার্টার শান্তভাবে বলেছিলেন, আমি তো এখনো বেঁচে আছি। এবং হয়তো টুটানখামুনও আজ বলতে পারে, আমি এখনো বেঁচে আছি, কারণ মানুষ এখনো আমার নাম বলে। বন্ধুরা, আপনি কি মনে করেন এটা সত্যি অভিশাপ ছিল, নাকি সবটাই ছিল কাকতালীয় ঘটনা আর মিডিয়ার তৈরি চতঙ্ক? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।